বড়মালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সিরাজুল ইসলাম স্যার তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ শ্রেণীর অষ্টম অধ্যায় নিয়ে পাঠদান করব। আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ। আজকে পাঠের শিরোনাম কি? সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ। তাহলে আমাদের জানতে হবে সম্পদ কি। সম্পদ হচ্ছে আমাদের জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেটাই হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ কি? সম্পদ হচ্ছে আমাদের জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেটাই হচ্ছে সম্পদ। তাহলে এখন আমাদের এই মার্কার পেনটা আমাদের প্রয়োজন মেটাচ্ছে, এটাই এখন আমাদের কাছে কি? সম্পদ। এবং এই বোর্ডটি আমরা কাজ করছি, এটা আমাদের প্রয়োজন মেটাচ্ছে, এটাই কি? আমাদের সম্পদ। ঠিক তেমনি বিদ্যালয় একটি সম্পদ, সামাজিক সম্পদ, হাসপাতাল সামাজিক সম্পদ, এবং ধর্মীয় প্রতিষ্ঠান, খেলার মাঠ ও পার্ক এগুলো সামাজিক সম্পদ। এবং রাষ্ট্রীয় সম্পদও রয়েছে, যেমন প্রাকৃতিক গ্যাস, পানি, তারপর বন, এগুলো কি? আমাদের রাষ্ট্রীয় সম্পদ। তাহলে আমরা সম্পদ সম্পর্কে জেনে গেলাম। এখন আমরা জানবো সামাজিক সম্পদটা কি। সামাজিক সম্পদ হচ্ছে মানুষের জীবন যাপনের জন্য, জীবনের মান উন্নয়নের জন্য স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাকেই বলা হয় সামাজিক সম্পদ। তাহলে সামাজিক সম্পদটা কি? মানুষের জীবনযাপনের মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধাকে পাওয়াকেই বলা হয় কি? সামাজিক সম্পদ। এই সামাজিক সম্পদ আমরা সরকারি এবং বেসরকারি উভয়ভাবেই কি পেয়ে থাকি আমরা। তাহলে আমরা সামাজিক সম্পদ সম্পর্কে জেনে গেলাম। এখন জানবো রাষ্ট্রীয় সম্পদ। বাকি রইল কি? রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদটা কি? রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে সরকার আমাদের ব্যবহারের জন্য যা কিছু তৈরি করে দেয় সেটাই হচ্ছে কি? রাষ্ট্রীয় সম্পদ। তাহলে সরকার আমাদের ব্যবহারের জন্য কি কি তৈরি করেন? রাষ্ট্রীয় সম্পদটা কি? সরকার আমাদের ব্যবহারের জন্য যা কিছু তৈরি করে দেন সেটাই হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। সরকার আমাদের জন্য ব্যবহারের জন্য তৈরি করে দেন সড়ক, রেলপথ, নৌপথ ইত্যাদি। এগুলা কি সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে দেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম অধ্যায়ের পাঠ 1 নিয়ে শুধু আজকে আলোচনা করব। অষ্টম অধ্যায়ের পাঠ 1 হচ্ছে কি? সামাজিক সম্পদ। অষ্টম অধ্যায়ের 1 হচ্ছে সামাজিক সম্পদ। আমরা আজকে শুধু সামাজিক সম্পদের এই 4টি বিষয় নিয়ে আলোচনা করব। 1 হচ্ছে বিদ্যালয় একটি সামাজিক সম্পদ, হাসপাতাল একটি সামাজিক সম্পদ, ধর্মীয় প্রতিষ্ঠান একটি সামাজিক সম্পদ, এবং পার্ক ও খেলার মাঠ একটি সামাজিক সম্পদ। তাহলে আমরা প্রথমে আসি সামাজিক সম্পদের 1 নাম্বার বিদ্যালয় নিয়ে আমরা একটু আলোচনা করি। প্রত্যেক শিশুরই কি শিক্ষার অধিকার রয়েছে। শিক্ষা লাভ হচ্ছে একটি সামাজিক অধিকার। শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি কি? উন্নত। তাই শিক্ষা অর্জনের জন্য, শিক্ষার মান উন্নয়ন করে যাতে জীবন সুন্দরভাবে গড়ে তোলা যায় সেজন্য প্রতিটি এলাকায় কি রয়েছে? বিদ্যালয় রয়েছে। এবং গ্রাম এবং শহরে প্রতিটি স্থানে বিদ্যালয় গড়ার কারণ হচ্ছে কোনো শিশু যাতে শিক্ষার থেকে বঞ্চিত না হয় সেজন্য গ্রাম এবং শহরে উভয় স্থানেই বিদ্যালয় রয়েছে। তাহলে আমরা বিদ্যালয় সম্পর্কে জেনে গেলাম। এখন সামাজিক সম্পদ হাসপাতাল নিয়ে আমরা একটু আলোচনা করি। হাসপাতাল হচ্ছে আরেকটি সামাজিক সম্পদ। সেখানে কি করা হয়? সেখানে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। হাসপাতালে কি করা হয়? স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সেখানে ডাক্তার এবং নার্সেরা রোগীদের কি করা হয়? রোগীদের স্বাস্থ্যসেবা অর্থাৎ চিকিৎসা প্রদান করা হয় এবং সেবা যত্ন করে থাকেন। তাহলে আমরা 2 নাম্বার যেটা রয়েছে সামাজিক সম্পদ সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করলাম। এখন আমরা 3 নাম্বার সামাজিক সম্পদ নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে ধর্মীয় কি? প্রতিষ্ঠান। 3 নম্বর সামাজিক সম্পদ কি? ধর্মীয় প্রতিষ্ঠান।
তাহলে ধর্মীয় প্রতিষ্ঠান, আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে থাকেন এবং এই বিভিন্ন ধর্মের মানুষের জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। যেমন মুসলমানদের জন্য রয়েছে মসজিদ, তেমন হিন্দুদের জন্য রয়েছে মন্দির, খ্রিস্টানদের জন্য রয়েছে গির্জা, বৌদ্ধদের জন্য রয়েছে কি প্যাগোডা। এগুলো যেগুলোর নাম বললাম এগুলো কি প্রতিটা ধর্মের কি প্রতিটা ধর্মীয় কি প্রতিষ্ঠান। এগুলো প্রতিটা ধর্মের জন্য আলাদা আলাদা কি প্রতিষ্ঠান আমাদের সমাজে রয়েছে। তাহলে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কেও জেনে গেলাম। এখন আমরা জানবো পার্ক ও খেলার মাঠ নিয়ে একটু আলোচনা করি আমরা। সামাজিক সম্পদের আরেকটি হচ্ছে কি পার্ক ও খেলার মাঠ। খেলার মাঠে কি করে থাকেন? খেলার মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করেন এবং আনন্দ উৎসব করে থাকেন। আর যে সকল এলাকায় কি রয়েছে পার্ক রয়েছে, সেসব এলাকায় পরিবারের সকলকে নিয়ে ঘুরে বেড়ায় এবং আনন্দ উৎসব করে থাকেন। এবং যে সকল এলাকায় এই পার্ক ও খেলার মাঠের কারণে সামাজিক মানকে কি করেন উন্নত করেন এবং সেখানে কি আমাদের এই সামাজিক সম্পদগুলো রক্ষা করা আমাদের কিন্তু প্রত্যেকেরই কি দায়িত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি পার্ট 1 এই সামাজিক সম্পদ সম্পর্কে তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এই পার্ট 1 থেকে তোমাদের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যে প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করব সেটা এই যে আমি যে পাঠদান করলাম তোমাদের সামাজিক সম্পদ, ঠিক এইখান থেকে আমাদের প্রশ্নগুলো হবে। আর এখান থেকেই আমি তোমাদের প্রশ্নের উত্তর সহ তোমাদের বলে দিচ্ছি। আর বাসায় এগুলো বারে বারে কি পড়াশোনা করবে। চলো আমরা মূল প্রশ্নে চলে যাই। 1 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে সম্পদ কি। 1 নাম্বার প্রশ্ন কি সম্পদ কি। তাহলে সম্পদ কি? সম্পদ হচ্ছে জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেটাই হচ্ছে কি সম্পদ। তাহলে সম্পদ কি? আমাদের জীবনযাপনের জন্য যা কিছু আমাদের প্রয়োজন মেটায় সেটাই হচ্ছে সম্পদ। যেমন এখন আমার এই মার্কার পেনটা প্রয়োজন মেটাচ্ছে, এটাই কি সম্পদ। তাহলে সম্পদের প্রয়োজন কেন? সম্পদের প্রয়োজন হচ্ছে আমাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করার জন্য আমাদের সম্পদের প্রয়োজন। তাহলে সম্পদের প্রয়োজন কেন বা কেন আমাদের সম্পদের প্রয়োজন হচ্ছে আমাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করার জন্য আমাদের সম্পদের প্রয়োজন। এবং 4 ধরনের সামাজিক সম্পদের নাম লেখো। তাহলে 4 ধরনের সামাজিক সম্পদের নাম হচ্ছে 1, এখানে আমি কিন্তু 4 ধরনের সামাজিক সম্পদ নিয়ে আলোচনা করেছি পূর্বে, এখান থেকেই তোমরা লিখে দিতে পারবে। 4 ধরনের সামাজিক সম্পদের 1 নাম্বার হচ্ছে বিদ্যালয়, 2 নাম্বার হচ্ছে হাসপাতাল, 3 নাম্বার হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান এবং 4 নাম্বার হচ্ছে পার্ক ও খেলার মাঠ। এই 4টি সামাজিক সম্পদ লিখে দিলেই হবে। তাহলে 1 নাম্বার প্রশ্নটা তোমাদের বোঝার জন্য আবার আলোচনা করছি। সম্পদ কি? সম্পদ হচ্ছে জীবনযাত্রা বা জীবনযাপনের জন্য আমাদের যা কিছু প্রয়োজন মেটায় সেটাই হচ্ছে সম্পদ। তাহলে সম্পদের প্রয়োজন কেন? সম্পদের প্রয়োজন হচ্ছে আমাদের জীবনযাত্রার মানকে উন্নয়ন করার জন্য হচ্ছে আমাদের সম্পদের কি প্রয়োজন। 4 ধরনের সামাজিক সম্পদের নাম লেখো। 4 ধরনের সামাজিক সম্পদের নাম হচ্ছে 1 নাম্বার হচ্ছে বিদ্যালয় একটি সামাজিক সম্পদ, 2 নাম্বার লিখবে হাসপাতাল একটি সামাজিক সম্পদ, 3 নাম্বার লিখবে ধর্মীয় প্রতিষ্ঠান একটি সামাজিক সম্পদ, 4 নাম্বার লিখবে পার্ক ও খেলার মাঠ হচ্ছে সামাজিক সম্পদ। এই 4টি লিখলেই হবে। তাহলে 2 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। সামাজিক সম্পদ কাকে বলে? প্রশ্ন হচ্ছে কি সামাজিক সম্পদ কাকে বলে? মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, মানুষের কি জীবনযাত্রার মান উন্নয়নের জন্য স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাকে বলা হয় সামাজিক সম্পদ। তাহলে সামাজিক সম্পদ জেনে গেলাম। এখন জানবো আমরা 2টি সামাজিক সম্পদের নাম লেখো। 2টি সামাজিক সম্পদের নাম হচ্ছে পার্ক ও খেলার মাঠ। এই 2টি কি সামাজিক সম্পদ। উক্ত সামাজিক সম্পদ
দুটির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লেখো। তাহলে এই দুটি, আমি পার্ক ও খেলার মাঠ যে দুটি সামাজিক সম্পদের কথা বললাম, এই দুটি সামাজিক সম্পদ সম্পর্কে বা গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে। তাহলে এই পার্ক ও খেলার মাঠ সম্পর্কে গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য হচ্ছে: 1, পার্ক ও খেলার মাঠে শিশুরা খেলাধুলা করে ও আনন্দ করে। 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে, যে সকল এলাকায় পার্ক ও খেলার মাঠ রয়েছে সে সকল এলাকায় পরিবারের সকলকে নিয়ে ঘুরে বেড়ায় এবং আনন্দ করে থাকেন। 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বার হচ্ছে, যেখানে পার্ক ও খেলার মাঠ রয়েছে সেখানে স্থানীয়ভাবে সামাজিক মান কি করে উন্নত হয় বা বৃদ্ধি হয়ে থাকে। এবং 4 নাম্বার যেটা রয়েছে, পার্ক ও খেলার মাঠ যেখানে রয়েছে সেখানে শরীর চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে 4টি জেনে গেলাম। আবার আমি 2 নাম্বার প্রশ্নটা একটু চলে যাই। সামাজিক সম্পদ কাকে বলে? সামাজিক সম্পদ হচ্ছে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের স্থানীয় সুযোগ সুবিধা পাওয়াকেই বলা হয় সামাজিক সম্পদ। 2টি সামাজিক সম্পদের নাম লেখো। 2টি সামাজিক সম্পদের নাম হচ্ছে 1, পার্ক ও 2 হচ্ছে খেলার মাঠ। এ দুটি সামাজিক সম্পদ। উক্ত সামাজিক সম্পদ দুটির গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লেখো। পার্ক ও খেলার মাঠ সামাজিক সম্পদের গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য হচ্ছে: 1, পার্ক ও খেলার মাঠে আমরা কি করে শিশুরা খেলাধুলা করে এবং আনন্দ উৎসব করে থাকি। 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার হচ্ছে, পার্ক ও খেলার মাঠে যেসব এলাকায় রয়েছে সে সকল এলাকায় পরিবার সকলকে নিয়ে ঘুরে বেড়ায় এবং আনন্দ উৎসব করে থাকেন। 3 নাম্বার হচ্ছে, যে সকল এলাকায় পার্ক ও খেলার মাঠ রয়েছে সেখানে সামাজিক সম্পদের মান বৃদ্ধি পেয়ে থাকে। এবং 4 নাম্বার হচ্ছে, যে সকল এলাকায় পার্ক ও খেলার মাঠ রয়েছে সেখানে শরীর চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে আমি যে সামাজিক সম্পদ পাঠ 1 নিয়ে আলোচনা করেছি সেটা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এটা বারবার বাসায় পড়বে এবং নিয়মিত বাসায় পাঠদান করবে। আর পরবর্তী ক্লাসে তোমাদের পার্ট 2 অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।